আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন কি নির্বাচনে ভোট দেওয়াটা আসলে আপনি ও আপনার পরিবারের জন্য অভিভাবক নির্বাচনের মতো। ধরুন, আপনি একটি বৃহৎ পরিবারের অংশ, ৫ বা ৭ ভাই বোনের বা তারও বেশি সদস্যের একটি পরিবার। এই পরিবারের জন্য আপনার ভাই বোনদের মধ্য থেকে কাউকে আপনি অভিভাবক নির্ধারণ করবেন। আপনারা সকল ভাই বোন মিলে নির্ধারণ করবেন আপনাদের মধ্যে কোন ভাই বা বোন আপনাদের জন্য সবচেয়ে বেশি কল্যাণকর এবং ভালো সিদ্ধান্ত নিতে পারবেন এবং আপনাদের ভালো করে দেখভাল করবেন। দেখা গেল এক ভাই অনেক বড় বড় কথা বলে কিন্তু কাজের বাস্তবায়ন খুব কম। আরেকজন দেখা গেল হুমকি ধামকি দিয়ে ভাই বোনদেরকে নিয়ন্ত্রণে রাখে ঠিকই, কিন্তু তার নৈতিক চরিত্র আর্থিক লেনদেন ভালো না। সুযোগ পেলে আপনাদের সকলের অর্থে অনৈতিকভাবে লুকিয়ে ভাগ বসায়। আরেকজন দেখা গেল বেশ শিক্ষিত কিন্তু মাঝে মাঝেই মাদক নিয়ে পড়ে থাকে। আরেক ভাই দেখা গেল কথাবার্তা খুব একটা বলে না, হাম্বিতাম্বি করে না, কিন্তু সবার ব্যাপারে দায়িত্ব নিয়ে কাজ করে, কাজের প্রতি অনেক নিষ্ঠাবান ও ন্যায়নীতিবান। এখন সব মিলিয়ে আপনাকে নির্ধারণ করতে হবে আপনার জন্য আপনার অভিভাবক হিসাবে কোন ভাই বা বোনটি সবচেয়ে উত্তম হবে। নির্বাচনে আপনি ভোট দিচ্ছেন কিংবা সমর্থন করছেন মানে আপনিও আপনার জন্য এবং আপনার পরিবারের জন্যই অভিভাবক নির্ধারণ করছেন। সেটি একটু গভীরভাবে ভাবতে হবে। তাই কোনো দল বা প্রতীকের প্রতি অন্ধভাবে আবেগ তাড়িত না হয়ে বুদ্ধি বিবেচনা করে যে ব্যক্তিটি মেধা, চরিত্র, দায়িত্ব, কর্ম ও গুণে আপনার কাছে সবচেয়ে যোগ্য মনে হবে, ভালো মনে হবে, তার কথা ও কাজে মিল পাবেন, যাকে আপনার ও আপনার পরিবারের অভিভাবক হিসাবে সবচেয়ে বেশি পছন্দ হবে, আপনি তাকেই ভোট দেবেন।